বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ জৈব অণু এই অধ্যায়ের 142 এবং 143 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনার ভিতরে মূল অংশ থাকবে প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড। এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. একশো 142 পৃষ্ঠায় প্রথমে আমাদের দেওয়া আছে 9.4 প্রোটিন। এখানে বলা হয়েছে প্রোটিন জীবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, বৃহদাকার যৌগিক জৈব অণু। অর্থাৎ প্রোটিন একটা বড় আকারের জৈব অণু, সেটা জীবদেহের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। এরপরে বলা হচ্ছে সর্বপ্রথম গেরিট মুলার 1838 খ্রিস্টাব্দে প্রোটিন শব্দটি প্রয়োগ করেন। গেরিট মুলার এই বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে, সালটা মনে রাখার দরকার নাই, এমনি মনে রাখতে পারলে সমস্যা নাই, মুখস্থ করবা। গেরিট মুলার সর্বপ্রথম প্রোটিন শব্দটি কি করেন, প্রয়োগ করেন। একটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয়। কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয়, যেগুলো শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোর পরে দেওয়া হয়েছে। কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ হয় বিভিন্ন ধরনের এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন দ্বারা। এগুলো সবই প্রোটিন। অর্থাৎ আমরা এনজাইম বলি, হরমোন বলি, এগুলো সবই প্রোটিনের সহায়তায় দেহের বিভিন্ন জৈব ক্রিয়াকলাপ করে থাকে। এরপরে বলা হয়েছে এছাড়া দেহের টিস্যু ও অঙ্গগুলোর গঠন, কার্যকারিতা ও নিয়ন্ত্রণের জন্য এটি খুবই প্রয়োজনীয়। অর্থাৎ দেহের বিভিন্ন টিস্যুর গঠন, বিকাশ, কার্যকারিতার জন্য প্রোটিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয়, তাই প্রোটিন সম্পর্কে জানার আগে আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি। প্রোটিন গঠনের মূল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা শুরুতে জেনে নেব। এই ধরনের অ্যামিনো অ্যাসিড 9.7 একটা চিত্র দেওয়া আছে। অ্যামিনো অ্যাসিড এমন হয়, দেখো, নাইট্রোজেন দিয়ে দুইটা হাইড্রোজেন দিয়েছে NH3, দুইটা কার্বন CH2, তার সাথে একটা সাইডের চেইন যুক্ত আছে আর সাইড। এই আর দ্বারা বিভিন্ন রকম কার্যকারী মূলক যুক্ত হতে পারে। অর্থাৎ একটা প্রোটিনের সাথে অন্যান্য মূলকগুলো এখান থেকে মূলত যুক্ত হয়। এরপরে দেওয়া হয়েছে কার্বক্সিল মূলক COOH, এই যুক্ত করা হয়েছে একটি প্রোটিনকে। অনেক সুন্দর করে বোঝা হয়েছে তোমাদের বইতে। এই চিত্রটি দ্বারা আমরা বুঝতে পারছি কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কিছু অন্যান্য সাইড চেইন যুক্ত থাকে প্রোটিনের অংশে। এখন ওই সাইড চেইনে যেই অংশটা যুক্ত থাকে প্রোটিন মূলত সেই অনুযায়ী কাজ করে। বিভিন্ন বিন্যাস মিলে একটি প্রোটিন এর প্রাথমিক গঠন তৈরি করে। অর্থাৎ এক এক সময় এক এক রকম বিন্যাস হতে পারে। তাহলে দুই ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেইন। অর্থাৎ অনেক লম্বা একটা চেইন আছে প্রোটিন। অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে পৃথক হয়। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড বিভিন্ন রকম হওয়ার কারণে 20 রকম হওয়ার জন্য প্রোটিনের গঠন 20 রকম হয়। এরপরে বলা হচ্ছে তোমরা ইতোমধ্যে ডিএনএর নিউক্লিওটাইডের বিন্যাস ATGC সম্বন্ধে জেনেছো। অর্থাৎ এই পাঠের পূর্বে আলোচনা করা হয়েছে ডিএনএর গঠন, সেখানে অ্যাডিনোসিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে বইতে। এই নিউক্লিওটাইডের বিন্যাসের উপর অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। সাধারণত 3টি বেজ মিলে একটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে।
একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। তোমাদের মনে যদি প্রশ্ন থাকে এটা কেমন ভাবে হয়, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এমন ধরনের বন্ধনগুলো থেকেই মূলত প্রোটিন তৈরি হয়, পলিমারেজ গঠন করে। এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিড সংযুক্তর ফলে একটি পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয়। এখানে উল্লেখ্য যে 20টি অ্যামিনো অ্যাসিডের ভেতর মানুষ 11টি শরীরের সংশ্লেষ করতে পারে, 9টি খাদ্যদ্রব্য থেকে সংগ্রহ করতে হয়। এতটুকুই ছিল তোমাদের আজকের আলোচনা, প্রোটিনের অংশ। পরবর্তী অংশে আমরা প্রোটিন সংশ্লেষণ এবং প্রোটিনের কাজ সম্বন্ধে জানবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।